100তম পূর্ণ হলো জলসা সালানা। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون সূরা আনফাল আয়াত নম্বর 61। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা তাদের অর্থাৎ আক্রমণকারীদের বিরুদ্ধে যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করো আর সীমান্তে ঘাঁটি স্থাপন করার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করো, যার দ্বারা তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে ভীত সন্ত্রস্ত করে ছাড়বে। আর এদের বাইরেও আরেক দলকে তোমরা তাদের জানো না, কিন্তু আল্লাহ তাদের ভালো করে জানেন এবং চেনেন। আর যাই তোমরা আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহ তার প্রতিদান পূর্ণ প্রতিদান তোমাদেরকে দিবেন, অর্থাৎ তোমাদেরকে তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে এবং তোমাদের প্রতি কোনো ধরনের অন্যায় অত্যাচার করা হবে না। সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের সমস্ত সদস্যবর্গ, আপনাদের সামনে আজকে আমার বিষয়বস্তু হচ্ছে আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে উত্থাপিত সাম্প্রতিক আপত্তিসমূহ ও এর উত্তর। আহমদিয়া মুসলিম জামাতের দাবি কি? আহমদিয়া মুসলিম জামাতের দাবি হলো আল্লাহ এক অদ্বিতীয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন, সমস্ত নবীর সারসংক্ষেপ, সমস্ত নবীর শিরোমণি, সমস্ত নবীদের আধ্যাত্মিক উৎকর্ষের চূড়া। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন তার আধ্যাত্মিক পরশে শেষ যুগে ইমাম মাহদী প্রতিশ্রুত মাসীহ হিসাবে আগমন করবেন, আর তিনি এসে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবেন এবং তাদের হারানো ঈমান তাদেরকে ফেরত দিবেন। এর মাধ্যমে মুসলমানরা আধ্যাত্মিকতায় ঈমানের বলে বলীয়ান হয়ে এবং জ্ঞানের ভান্ডার লাভ করে সমস্ত পৃথিবীর মানুষের মন জয় করবে। হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই মহান পুরুষ যার কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমরা যাচাই বাছাই করে তাকে মেনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে, প্রতিশ্রুত মাসীহ এবং ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করেছেন। আমরা কিভাবে বুঝলাম যে ইনি সেই প্রতিশ্রুত মাসীহ? হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজে এই বিষয়ে আলোকপাত করেছেন। আমি তার ভাষায় এই কথাটা উপস্থাপন করছি,
যেন বিরুদ্ধবাদীরা চিন্তা করে দেখেন। हजरत अक़दस मिर्ज़ा ग़ुलाम अहमद कादियानी अलैहिस्सलाम बोलছেন, याद रहे कि हमारे और हमारे मुखालिफों के सिद्क़ व किज़्ब आजमाने के लिए हजरत ईसा अलैहिस्सलाम की वफ़ात हयात है। अगर हजरत ईसा अलैहिस्सलाम दर हकीकत जिंदा हैं तो हमारे सब दावे झूठे और सब दलाइल हेच हैं, और अगर वो दर हकीकत कुरान की रूह से फौत शुदा हैं तो हमारे मुखालिफ बातिल पर। अब कुरान दरमियान में है, इसको सोचो। অনুবাদ, মনে রেখো আমাদের এবং আমাদের বিরুদ্ধবাদীদের মাঝে সত্য মিথ্যা নিরূপণের মানদণ্ড হলো হযরত ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যুর বিষয়টি। কি বলছেন? আমাদের এবং আমাদের বিরুদ্ধবাদীদের মাঝে সত্য মিথ্যা নিরূপণের মানদণ্ড হলো হযরত ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যু বিষয়টি। হযরত ঈসা আলাইহিস সালাম যদি সত্যি জীবিত থেকে থাকেন তাহলে আমাদের সব দাবি মিথ্যা, সমস্ত যুক্তি প্রমাণ মূল্যহীন। আর তিনি যদি কোরআন মজিদের নিরিখে মৃত সাব্যস্ত হন তাহলে আমাদের বিরুদ্ধবাদীরা মিথ্যার গহ্বরে নিপতিত। উভয় পক্ষের মাঝে মীমাংসাকারী হিসাবে কোরআন শরীফ বিদ্যমান, বিষয়টি ভেবে দেখো। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এবং তার জামাতকে ধ্বংস করতে হলে শুধু একটা কাজ করতে হবে, কোরআন শরীফ খুলে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের দাবি মিথ্যা প্রমাণ করতে হবে। আর তার দাবি হচ্ছে কোরআন বলে ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে আল্লাহর কাছে ফিরত চলে গেছেন, সসম্মানে গেছেন। আর দেখিয়ে দিতে হবে ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন, জীবিত আছেন, জীবিত আছেন। যতবার দেখাবেন ততবার আহমদিয়া জামাত মরে যাবে। কোনো আন্দোলন মিছিলের দরকার নাই, কোনো কাফের ফতোয়ার দরকার নাই, কোনো রকমের সিদ্ধান্ত, পার্লামেন্টের রায়, কোনো কিছুর প্রয়োজন নাই। শুধু কোরআন খুলে ঈসা আলাইহিস সালামকে জীবিত প্রমাণ করে দেখান। নিজে বলছেন, কোথায় বলছেন? তোহফায়ে গোলারভিয়াতে বলছেন। রুহানি খাজাইনের 17তম খণ্ড 17 খণ্ডের পৃষ্ঠা নম্বর 264-তে তিনি বলছেন এই কথা। আচ্ছা, এটা পড়ার সুযোগ হয় নাই, ভালো, তাহলে লেকচার সিয়ালকোটটা পড়েন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম কি বলছেন সেখানে, সেটা শুনেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলছেন, আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু। আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু। আমাদের দাবির মূল ভিত্তি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু। আল্লাহ সহস্তে এই মূল ভিত্তির নিশ্চয়তা বিধান করেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এর সুরক্ষায় নিয়োজিত। খোদা তাআলা তার নিজ বাণীর মাধ্যমে আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কর্ম দ্বারা অর্থাৎ স্বচক্ষে দেখে সাক্ষ্য দান করে বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত ব্যক্তিদের আত্মাদের মাঝে দর্শন করেছেন। কিন্তু পরিতাপের বিষয়, এ সত্ত্বেও মানুষ তাকে এখনো জীবিত বলে মনে করে আর তাকে এমন বৈশিষ্ট্য দান করে যা অন্য কোনো নবীকে দেয়া হয়নি। এসব কারণেই খ্রিস্টানদের দৃষ্টিতে ঈসা আলাইহিস সালামের ঈশ্বরত্ব আরো বেশি সাব্যস্ত হয় এবং অনেক দুর্বল চিত্তের মানুষ পদস্খলিত হয়। আমি এ কথার সাক্ষী, খোদা তাআলা আমাকে জানিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। এখন তাকে জীবিত মনে করলে সত্য ধর্মের বিনাশ ঘটে, আর এ চিন্তায় নিমগ্ন থাকা একটি ব্যর্থ প্রয়াস মাত্র। অতীতের কোন নবী আর জীবিত নেই, এই ছিল ইসলামের সর্বপ্রথম ইজমা।
আর কোনো জীবিত নাই, অতীতের কোনো নবী আর জীবিত নাই। এই ছিল ইসলামের সর্বপ্রথম ইজমা। এ কথাই ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আয়াত দ্বারা প্রমাণিত হয়। খোদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি অজস্র পুরস্কার বর্ষণ করুন, যিনি এই ইজমার উদ্যোক্তা আর যিনি মেম্বারে চড়ে এই আয়াতটি পড়ে শুনিয়েছিলেন। এখন বিরুদ্ধবাদীরা যা ইচ্ছা তাই বলতে পারে, কিন্তু দাবি যিনি করেছেন আল্লাহর পক্ষ থেকে আগমনের, রসুলের দাসত্বে যিনি আল্লাহর নৈকট্য পেয়েছেন, তার পরিচয় হচ্ছে তিনি ঈসা আলাইহিসসালামের রূপে রূপান্তরিত হয়ে, তার গুণে গুণান্বিত হয়ে, তার মতো যুগে তার মতো দায়িত্ব নিয়ে আগমন করেছেন। অতএব এই সমস্ত মিলের কারণে তাকে ঈসা ইবনে মারিয়াম উপাধি দেওয়া হয়েছে। আহমদিয়া জামাতকে কাফের বলতে চান, আহমদিয়া জামাতকে নিশ্চিহ্ন করতে চান, আহমদিয়া জামাতকে ধ্বংস করতে চান, কিচ্ছু লাগবে না, ঈসা আলাইহিসসালামকে জীবিত করে দেখিয়ে দেন। এইদিকে না গিয়ে তারা বললেন খাতমে নবুয়ত আন্দোলন করো আর সারা পৃথিবীতে হইচই করো যে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। আহমদিয়া জামাতের বিরুদ্ধে সর্বপ্রথম 1891 সালে যে ফতোয়া দেওয়া হয়েছিল কাফের হিসাবে, সেখানে বলা হয়েছিল এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্বন্ধে যে এই ব্যক্তি এবং তার অনুসারীরা হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত বলে, আর এই ব্যক্তি নিজেকে তার রূপক আগমন বলে ঘোষণা দেয়, এই কারণে সে কাফের। যখন কোরআন থেকে অকাট্য যুক্তির বলে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যু সাব্যস্ত হয়ে গেল, তখন এই নিয়ে আর তারা কথা বলল না। কয়েক দশক পরে তারা খাতমে নবুয়তের ঢোল বাজালো, আর খাতমে নবুয়ত মানে না, খাতমে নবুয়ত মানে না, খাতমে নবুয়ত মানে না বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললো। আহমদিয়া জামাত কোরআন খুলে দেখালো খাতমে নবুয়ত যদি কেউ মেনে থাকে আমরা মানি। যে অর্থে আল্লাহ তাকে খাতমে নবুয়ত দান করেছেন সে অর্থে অবশ্যই তিনি খাতমে নবুয়ত প্রাপ্ত নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ খাতমে নবুয়তের অধিকারী নয়। কিন্তু যিনি খাতমে নবুয়তের অধিকারী তিনি বলছেন আমার পরে ঈসা নবিউল্লাহ আসবে। অতএব খাতমে নবুয়তের যে ব্যাখ্যাই করেন, যে বিশ্লেষণই করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিরুদ্ধে যেন না যায়, সাবধান। নানা ধরনের ব্যাখ্যা, অপব্যাখ্যা, বিশ্লেষণ, সবকিছু হলো, প্রমাণিত হলো খাতমে নবুয়তেও টিকা যাবে না। বাংলাদেশের একজন নওমবায়ে ভাই লাহোরে গেছেন খাতমে নবুয়তের মূল আখড়ায়, আর সেখানে গিয়ে একজন রিটায়ার্ড জাস্টিসের সাথে দেখা করেছেন। তার বাবা বলছেন আমি তবলিগি জামাত করি, কিন্তু আমার এই ছেলে আহমদি হয়ে গেছে, তাদের ভাষায় কাদিয়ানি হয়ে গেছে, একে বুঝান। ইউটিউবে আছে এই জাজ সাহেব, রিটায়ার্ড জাজ সাহেব, যিনি খাতমে নবুয়তের এখন অনেক বড় নেতা, তিনি আক্ষেপ করে বলছেন বাংলাদেশ থেকে একটা নওমবায়ে, একটা নতুন আহমদি এসে আমার সাথে, তার পিতার সাথে এসে দেখা করলো। পিতা বললেন একে বুঝান। আমি বললাম বাবা তুমি কেন আহমদি বা কাদিয়ানি হয়েছো? তিনি বললেন আপনি আমার ভুলটা বলেন না। তখন আমি তাকে বললাম যে কোনো ধরনের কোনো নবী আসতে পারে না। যখন আমি তাকে এই কথাটা বলেছি মাত্র, সে বলল হযরত ঈসা নবিউল্লাহ যে আসবেন। জাজ সাহেব বলছেন আক্ষেপ করে আমাদের এই চেষ্টা সংগ্রাম আর বেশি দিন চলবে না ভাই সাহেব। অনেক আমরা ব্যবহার করেছি খাতমে নবুয়তের কথা, কিন্তু খাতমে নবুয়তের এই আন্দোলন অচল। ইউটিউবে এই কথা তিনি বলে রেখেছেন, আমরা বারবার দেখেছি, আপনারাও দেখে নিতে পারেন। খাতমে নবুয়তের দায়ী বা আহ্বানকারীরা যারা তবলিগ করে খাতমে নবুয়তের, আহমদিয়া বিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে, তাদের এখনকার মত হচ্ছে খবরদার 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 মুসলমানের সংজ্ঞা নিয়ে আলাপ করবে না ভাই সাহেব। মুসলমান কাকে বলে এ নিয়ে কোনো আলাপ নাই। আমরা যাদেরকে গায়ের জোরে মুসলমান বানিয়ে রাখবো তারাই মুসলমান, আর গায়ের জোরে তাদেরকে কাফের বলবো তারাই কাফের। এটাই হচ্ছে নতুন সংজ্ঞা। আল্লাহ কি বললেন, রসুল কি বললেন, এটাতে কিছু যায় আসে না তাদের মতে। তারা নিজেদের দায়ী, তাদের
শিক্ষিত তবলিগকারী বা আন্দোলনকারীদেরকে শেখাচ্ছেন ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যু নিয়ে কোনো কথা বলবেও না, কোশ্চিন কালেও বলবে না। খবরদার, যদি এই কথা পেরেছ তো মরেছ। আর এখনকার যুগে খাতমে নবুয়তে বলবে না প্লিজ। কেননা বাংলাদেশের স্বনামধন্য আলেম ওলামা ইউটিউবে রেকর্ড করে রেখেছেন ঈসা নবিউল্লাহ আসতে যাচ্ছেন। এই কাজ করেছ তো তোমরা নিজেদের কবর নিজেরা রচনা করে ছাড়বে। কেননা বাংলাদেশের স্বনামধন্য আলেমরা নিজেরা বলেছেন হ্যাঁ ঈসা তো নবিউল্লাহ হয়েই আসবেন। আরে ভাই, এই কথা 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো না। যেই না আলেমদের মুখ ফসকে সত্য কথা বেরিয়ে গেছে, এখন সব সাবধান। জন্মের দিক থেকে শেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়ত প্রাপ্তির দিক থেকে শেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত রকমের ব্যাখ্যা দিয়ে এখন শেষ নবী সাব্যস্ত হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী তো আগের থেকেই নবী, এখন তো পরে দেওয়া হয় নাই, আগেই দেওয়া হয়েছে। কত ব্যাখ্যা বিশ্লেষণ যে চলছে তাদের গবেষণায়, আপনারা চিন্তাও করতে পারেন। এখন তাদের পদ্ধতি পাল্টাচ্ছে। এখন তারা মৌলিক বিষয় আলোচনা করতে রাজি না। এখন তারা নতুন নতুন গবেষণা করে চরিত্র হরণ করার ব্যবস্থা করো, কোথায় কোন বাক্যে কি লিখেছেন, কেন লিখেছেন, এটা নিয়ে বিতর্ক করো। ভালো কথা, করেন, কোনো অসুবিধা নেই, আমরা সব মাঠেই আছি ভাই সাহেব। এখন তাদের পদ্ধতি হচ্ছে মানুষের অনুভূতিতে সুরসুরি দিয়ে যদি কোনো রকমে তাদেরকে উস্কে দেওয়া যায় আর সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে তাদের উদ্দেশ্য সার্থক। এই জন্য অনেক গবেষণা করে তারা ঠিক করেছেন এখন থেকে তারা আমাদের সাথে এমন ভাবে লড়াই করবেন যেভাবে আগে তারা করতে রাজি ছিলেন না। তারা এখন গবেষণা করে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের বই, যা হাজার হাজার পৃষ্ঠা সম্বলিত, তার লিখিত রচনাবলী পড়ে কিছু কিছু জায়গা থেকে উদ্ধৃতি অর্ধেক বা অসম্পূর্ণ বা খাপছাড়া নিয়ে বই প্রকাশ করছেন আর বলছেন দেখো ভাই, তোমাদের প্রতিষ্ঠাতা এই কথাগুলো বলেছেন। যেমন আল্লামা আব্দুল মজিদ সাহেবের একটা বই আছে, লেখা আছে আহমদী বন্ধু, ইসলামী তোমার আসল ঠিকানা। তারা নিজেদের গবেষণায় বিরাট কাজ উদ্ধার করে দেখিয়ে দিয়েছেন যে আহমদীরা যে সঠিক নয়, আহমদিয়ার যে মিথ্যা, এটা আমরা দেখিয়ে দিলাম হযরত মির্জা সাহেবের বই থেকে। আচ্ছা, এটা দেখেন তো, এই বইয়ের নাম কি? হে আল্লামা, ইসলামই আমাদের আসল ঠিকানা। 89টা আপত্তির খণ্ডন আহমদিয়া জামাতের পক্ষ থেকে সেই বছরই প্রকাশ করা হয়েছে, যে বছরের সূচনায় এই বইটা রচনা করে বাজারে ছাড়া হয়েছে। 89টা আপত্তির খণ্ডন ছাপানো হয়েছে। যদি আপনারা এই বইটা পড়ে দেখেন, অদ্ভুত অদ্ভুত আপত্তি আছে এটার ভিতরে। যেমন খাতমে নবুয়ত নিয়ে এখন আর কোনো কথা নেই ভাই সাহেব। এখন কথা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম নাকি আল্লাহ হবার দাবি করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ভাই সাহেব, খাতমে নবুয়ত আন্দোলন কেন করেন? আল্লাহর তৌহিদ সুরক্ষার আন্দোলন নামে একটা নতুন আন্দোলন রচনা করেন। আল্লাহ হাতছাড়া হয়ে যাচ্ছে আপনাদের কাছে। যদি সত্যিকার অর্থে আপনারা বিশ্বাস করেন যে তিনি আল্লাহ হবার দাবি করেছেন, তাহলে খাতমে নবুয়ত তো কোনো বিষয়ই না। সারা পৃথিবীর একজন স্রষ্টা, সর্বশক্তিমান, এক অদ্বিতীয় খোদা হাতছাড়া হয়ে যাচ্ছে মুসলমানদের হাত থেকে আপনাদের কথা অনুযায়ী। তাকে রক্ষা করার, তার সুরক্ষা নিশ্চিত করার আন্দোলন করেন ভাই সাহেব। নবুয়ত গেল কি থাকলো সেটা নিয়ে এত আশ্চর্য হবার কি আছে? সেটা নিয়ে এত আন্দোলন করার কি আছে? আল্লাহর তুলনায় খাতমে নবুয়ত বড় বিষয় নাকি আল্লাহর তৌহিদ বড় বিষয়? লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে না মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথমে? আপনারা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, সুতরাং আহমদীরা কাফের। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন না আপনাদের কথা অনুযায়ী যে তার উপরে তিনি আক্রমণ করে বসে আছেন? না, তারা দেখেন না। তারা না, ভালো করেই জানেন এরকম কোনো দাবি তিনি করেন নাই, শুধু আন্দোলনটাকে জিয়ে রাখা। ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন। আল্লাহ তাআলা আক্ষেপ করে কোরআন শরীফে এই শিক্ষা দিয়ে রেখেছেন, নবীর বিরুদ্ধবাদীরা তাদের জীবন উপকরণ অর্জনের মাধ্যম বানিয়েছে মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা
মিথ্যা বলে অস্বীকার করার এই ব্যবসা, এই পেশা থেকে। তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য এখন নির্ভর করে কোনো মতে সত্যকে মিথ্যা বলে অস্বীকার করো আর এটাকে ব্যবসায় পরিণত করো। হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কোশ্চিন কালেও কখনো আল্লাহ হবার দাবি করেন নাই, এবং আল্লাহ এক, অদ্বিতীয় এবং সবচেয়ে সুন্দর, অতুলনীয়, এ কথাই তিনি বারবার উল্লেখ করেছেন। আর আমি তাকে লাভ করেছি এবং সমস্ত সৌন্দর্য তার মাঝে অবলোকন করেছি, এই কথাই ঘোষণা করেছেন। উদ্ধৃতি শুনেন, হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালামের বিরুদ্ধে আপত্তি হচ্ছে। তিনি লিখেছেন, স্বপ্নে দেখলাম আমি খোদা এবং বিশ্বাস করলাম আমি তাই। এই কথাটা বলে তারা আন্দোলন করছেন। উত্তর, আয়নায় কামালাতে ইসলাম গ্রন্থের 564 নম্বর পৃষ্ঠার আরবি অংশে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম একটি স্বপ্নের উল্লেখ করেছেন। চলুন প্রথমে তার লেখার আরবি অংশের অনুবাদটি দেখে নেওয়া যাক। এটা আমাদের পক্ষ থেকে ছাপানো হয়েছে, এক ঝলক শুধু উত্তরটা দেখানো হচ্ছে যে কিভাবে আমরা তাদেরকে চ্যালেঞ্জ করি, তাদের মিথ্যাচারকে খণ্ডন করি। চলুন প্রথমে তার লেখা আরবি অংশের অনুবাদটি দেখে নেওয়া যাক। তিনি লিখছেন, আমি স্বপ্নে নিজেকে আল্লাহ হিসাবে দেখেছি এবং দৃঢ় প্রত্যয় জন্মালো আমিই তিনি। আর আমার নিজস্ব কোনো ইচ্ছা, চিন্তা বা আচরণ অবশিষ্ট থাকলো না। আর আমি একটি কানায় কানায় পরিপূর্ণ এক পাত্রের মতো হয়ে গেলাম, বরং এমন একটি বস্তুর মতো হয়ে গেলাম যাকে আরেক সত্তা বগল দাবা করে এমনভাবে নিজের মাঝে লুকিয়ে ফেলেছে, যার ফলে তার নিজস্ব কোনো অস্তিত্ব বা গন্ধ বলে কিছুই অবশিষ্ট রইল না এবং সে তার মাঝে বিলীন হয়ে গেল। বলছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম, আর আমার আল্লাহ রূপে নিজেকে দেখার অর্থ হচ্ছে কায়ার দিকে ছায়ার প্রত্যাবর্তন। আর আমার আল্লাহ রূপে নিজেকে দেখার অর্থ হচ্ছে কায়ার দিকে ছায়ার প্রত্যাবর্তন। খোদা প্রেমিকদের সাথে এরকম ঘটনা অহরহ ঘটেই থাকে। এর বিস্তারিত ব্যাখ্যা হলো, আল্লাহ যখন কোনো মঙ্গল সাধনের পরিকল্পনা গ্রহণ করেন, তখন যেভাবে তাঁর ইচ্ছা, পরিকল্পনা ও প্রজ্ঞা চায়, সেভাবে তা পূর্ণ করার লক্ষ্যে আমাকে তার উদ্দেশ্য ও একত্ববাদের বিকাশ স্থলে পরিণত করেন। সৎকর্মশীল কুতুব এবং সিদ্দিকদের সাথে তিনি এ ধরনেরই আচরণ করে থাকেন। আমাকে তার নিদর্শন স্থলে পরিণত করেন। আমি আল্লাহর হাতের এক খেলনা, আমি আল্লাহর হাতের এক পুতুল। আমাকে তিনি তার নিদর্শন স্থলে পরিণত করেন। এটা হচ্ছে তার বক্তব্য। বলছেন, এই ঘটনার মাধ্যমে, এই স্বপ্নের মাধ্যমে আমি ওয়াহদাতুল ওয়াজুদ, সর্বেশ্বরবাদ মতবাদে বিশ্বাসীদের ধারণাকে বুঝাই না। আবার এর মাধ্যমে আমি হুলুলিয়িন, অর্থাৎ আক্ষরিক অর্থে খোদা কারো মাঝে প্রবিষ্ট হয়ে যান এমন মতবাদে বিশ্বাসীদের ধারণাকেও বুঝাচ্ছি না। বরং এই ঘটনাটি ঠিক যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বর্ণিত হয়েছে, অর্থাৎ নফল ইবাদতের ফজিলত বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সে কথাই বুঝিয়েছি। উত্তরটা চলছে, আপনাদেরকে বলে রাখি। এই পুরো বিষয়টি হযরত মির্জা সাহেবের স্বপ্নে দেখা একটি দৃশ্য। হযরত মির্জা সাহেব তার দেখা স্বপ্ন তুলে ধরেছেন এবং এর পাশাপাশি এর সূক্ষ্ম অর্থ এবং ব্যাখ্যাও প্রদান করেছেন। স্বপ্নের দৃশ্যকে ভিত্তি করে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম নিজেকে কোথাও আল্লাহ বলে ঘোষণা দেননি, বরং তিনি নিজেকে আল্লাহর শক্তি ও পরিকল্পনার বিকাশ স্থল হিসাবে বর্ণনা করেছেন। শুধু তাই নয়, নিজেকে তিনি একটি কানায় কানায় পরিপূর্ণ পাত্র হিসাবে উপস্থাপন করেছেন, যার নিজের কোনো ইচ্ছা বা বাসনা অবশিষ্ট নেই। নিজেকে আরেক অস্তিত্বের পূর্ণাঙ্গীর অধীনস্থ হিসাবে উল্লেখ করেছেন, যেভাবে কোনো বস্তুকে কেউ পূর্ণরূপে আয়ত্তে নিয়ে নেয়। আর এটি স্পষ্ট করার জন্য তিনি বগল দাবা শব্দ ব্যবহার করেছেন। আর শেষে গিয়ে নিজেকে আল্লাহর অস্তিত্বে বিলীন এক ইবাদতকারী বান্দা হিসাবে উল্লেখ করে বুখারী শরীফের সেই বিখ্যাত হাদিসটির প্রতি ইঙ্গিত করেছেন,
যে হাদিসে নফল ইবাদতের মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে। এই হাদিসের উল্লেখ করে তিনি স্বপ্নের ব্যাখ্যাটি নির্দিষ্ট করে দিয়েছেন। আর সেই হাদিসটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নফল ইবাদত করতে করতে আমার নৈকট্য অর্জন করতে থাকে, এমনকি অবশেষে আমি তাকে আমার এত প্রিয় বানিয়ে নেই যেন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আর আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যার মাধ্যমে সে হাঁটে। বুখারী শরীফ কিতাবুর রিকাক, বাবুত তাওয়াজু। আল্লাহর সত্তায়, আল্লাহর প্রেমে বিভোর এক ব্যক্তি যখন আল্লাহর কাছ থেকে শক্তি নিয়ে জীবন কাটায়, তাকে আল্লাহ তাআলা যেভাবে আপন করে নেন, সেই আপন করে নেওয়ার একটা দৃশ্য দেখিয়েছেন আল্লাহ তাআলা স্বপ্নে তাকে। এটা হচ্ছে তার মহা অপরাধ, এজন্য আহমদীরা কাফের। যখন উত্তর দেওয়া হয় তখন ওনারা আরেক দিকে যান। আরেক দিকটা কোনটা? আচ্ছা, এতদিন পর্যন্ত তো আল্লাহ হবার দাবি পর্যন্ত ওনারা আটকে ছিলেন। যখন দেখছেন এটাও ধোপে টেকে না, তখন বলেন না 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 না, এর চেয়ে বড় দাবি করেছেন তিনি, বড় জঘন্য দাবি করেছেন। আর সেটা কি? আল্লাহ আমার হাতে বয়াত করেছেন। আল্লাহ নাকি তার হাতে বয়াত করেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কি ঘটনা ঘটলো? একটু আগে আমরা শুনলাম যে আমাদেরকে প্রথমে কাফের ঘোষণা করা হয়েছিল ঈসাকে মৃত ঘোষণা করার কারণে, ঈসার রূপে রূপান্তরিত হয়ে রূপক ঈসা হিসাবে আগমন করার দাবির কারণে, কোরআন থেকে ঈসাকে মৃত সাব্যস্ত করার কারণে। এরপরে দৌড় দিয়ে তারা গেলেন খাতমে নবুয়তে। খাতমে নবুয়ত ধোপে টিকলো না। খাতমে নবুয়ত মানুষ বুঝে গেল যে খাতমে নবুয়তের সঠিক অর্থ তাৎপর্য আহমদিয়া জামাত বর্ণনা করছে। তখন ওনারা গেলেন আল্লাহর অস্তিত্বে আক্রমণ করেছে এই ব্যক্তি, সুতরাং কাফের কাফের কাফের। যখন বলা হলো ভাই সাহেব পরিষ্কার 2.5 পৃষ্ঠা ব্যাপী আরবি পড়েন আর বুঝেন কি লেখা আছে ওখানে, তখন ওনারা বললেন জি না ভাই সাহেব, ওনার অপরাধ আরো বেশি। উনি আল্লাহকে নিজের আয়ত্ত করেছেন, আবার তার নাকি বয়াত করিয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। শুনেন, দাবি করছেন বিরাট বিরাট আল্লামা বাংলাদেশে জন্ম হয়েছে ভাই সাহেব। দাবি হচ্ছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি লিখেছেন রুহানি খাজাইনের 18তম খণ্ডের 227 নম্বর পৃষ্ঠায়, অষ্টাদশ খণ্ড 227 নম্বর পৃষ্ঠায়, আল্লাহ আমার হাতে বয়াত গ্রহণ করেছেন। কি বিরাট আবিষ্কার! ইন্নি বায়াতুকা বায়ানি রব্বি, ইলহাম হয়েছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। আর তিনি নিজে এই ইলহামের অর্থ করেছেন, নিজের অর্থ প্রকাশ করে লিখে ছাপিয়ে দিয়েছেন ইলহামের আরবি শব্দের পরের অংশ থেকে। লিখেছেন, আমি তোমার সাথে একটি লেনদেন করেছি, অর্থাৎ একটি জিনিস আমার ছিল যার অধিকারী তোমাকে করা হয়েছে, আর তোমার কাছে একটি জিনিস ছিল যার অধিকারী হয়েছি আমি। তোমার ভালোবাসার প্রেম আমি লক্ষ্য করেছি এবং গ্রহণ করেছি। তুমিও এই ব্যবসার স্বীকারোক্তি দিয়ে বলো খোদা আমার সাথে একটি লেনদেন করেছেন। কোথায় খোদা তাআলা বয়াত করেছেন? কোথায় আমার হাতে? কোথাও লিখেছেন উনি এই কথাটা? কোথাও কোশ্চিনকাল লিখেন নাই। আর বই ছাপিয়ে গবেষকরা বলছেন মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম লিখেছেন আল্লাহ তার হাতে বয়াত করেছেন। আরে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেন, আর তিনি যা ইলহাম করেছেন, মুলহাম ব্যক্তি, ইলহাম প্রাপ্ত ব্যক্তি, তার অনুবাদ, তার অর্থ, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ নিজে ছাপিয়ে দিয়েছেন। তারপরে আপনারা ব্যাখ্যা করবেন, আপনারা বুঝেছেন বেশি না যাকে আল্লাহ জানিয়েছেন সে বুঝেছে বিষয়টা। ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখবেন না আপনারা শিখাবেন? যার প্রতি আল্লাহ ইসলাম নাজিল করেছেন সে সম্পূর্ণ ধর্ম, তার কাছ থেকে শিখবেন না আপনারা মাতব্বরি করবেন? উত্তর হলো যার কাছে সত্য এসেছে তিনি যা বলেন সেটাই ইসলাম। যার প্রতি ইলহাম হয়েছে তিনি যা ব্যাখ্যা বিশ্লেষণ করেন সেটা সত্য।
তিনি লিখেছেন, ইন্নি বায়াতোকা বায়ানি রব্বি, এর অর্থ হচ্ছে আমি তোমার সাথে একটি লেনদেন করেছি, অর্থাৎ আমার একটি জিনিস আমার ছিল যার অধিকারী তোমাকে করা হয়েছে, আর তোমার কাছে একটি জিনিস ছিল যার অধিকারী হয়েছি আমি। তুমিও এই ব্যবসার স্বীকারোক্তি দিয়ে বলো, খোদা আমার সাথে একটি লেনদেন করেছেন। ইনভার্টেড কমাস অ্যান্ড ক্লোজড। সুতরাং সাম্প্রতিককালে আহমদিয়া বিরোধীরা যেহেতু আর টিকতে পারছে না আহমদিয়া জামাতের অকাট্য দলিল প্রমাণের সামনে, এই জন্য মিথ্যাচার আরম্ভ করেছেন নির্লজ্জভাবে। আমাদের পক্ষ থেকে বারবার তাদেরকে উত্তর দেওয়া হচ্ছে আর বলছে, যদি সত্যিকার অর্থে তাকওয়ার সাথে তোমরা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা সাব্যস্ত করতে চেষ্টা করে থাকো, তাহলে আমরা যে তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে তোমরা কোথায় কোথায় মিথ্যাচার করছো, এটা স্বীকার করো আর বলো আমরা জালিয়াতি করেছি। তাহলে বুঝবো মনের ভিতরে সামান্যতম তাকওয়া আছে কি নাই। ধরা পড়ার পর স্বীকার না করা আর হঠকারিতা দেখানো আর বিভিন্ন জায়গায় আবেগ অনুভূতিতে সুরসুরে দিয়ে মানুষকে উস্কে দেওয়া, এটা কখনো ইসলামের শিক্ষা নয়। আর বাংলার মুসলমান এটা খুব ভালো বুঝে। তাদেরকে বোকা বানানোর চেষ্টা করবেন না, তাদেরকে বোকা মনে করারও চেষ্টা করবেন। 130 বছরেরও বেশি সময় ধরে আহমদিয়া জামাত পৃথিবীতে প্রতিষ্ঠিত। বাংলার মাটিতে 112 বছরের বেশি হয়ে গেল। আমাদের অস্তিত্ব, আমাদের বিদ্যমানতা, বাংলার মাটিতে গর্বের সাথে আমাদের অবস্থান প্রমাণ করছে বাংলার মানুষ অত্যন্ত যৌক্তিক এবং তারা অনেক শ্রদ্ধা করে যুক্তি, প্রমাণ এবং অকাট্য দলিলকে। আর আমরা যে দলিল, প্রমাণ, যুক্তি উপস্থাপন করি তা কোরআন শরীফ থেকে করি, তা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করি এবং তা সহিহ হাদিস থেকে করি। বিধায় আমাদের সাথে মত পার্থক্য থাকা সত্ত্বেও তারা আমাদেরকে এই সমাজে গ্রহণ করেছেন এবং সমাজে শান্তিপ্রিয়ভাবে সহাবস্থান করছেন। এই জন্য যারা এর পরও উস্কানি দেওয়ার চেষ্টা করবে তারা দোষী সাব্যস্ত হবে। কতবার চেষ্টা করা হয়েছে বাংলার মানুষকে উস্কে দেওয়ার, পেরেছেন? কখনো পারেননি। এই আজকে 100তম জলসা আমরা পার করছি। আজ থেকে 16 বছর 18 বছর আগের একটা ঘটনা, এখানে 2004-এর আমাদের একটা ঐতিহাসিক জলসা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আমাদের পক্ষে দাঁড়িয়ে লোকেরা বলেছিলেন, তাদেরকে যদি ব্যান করতে হয় তার আগে তাদের যুক্তিগুলোকে ব্যান করো, তাদের যুক্তিগুলোকে খণ্ডন করে দেখাও। সুন্দরভাবে তারা নিজেদের বক্তব্য উপস্থাপন করেছিলেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে যৌক্তিক দৃষ্টিতে তারা জিনিসটাকে উপস্থাপন করার সৌভাগ্য পেয়েছিলেন। এখন মজার ব্যাপার, আর কি বলবো, আরেকটা উদাহরণ দেই। এতদিন শুনেছেন আমরা নাকি ব্রিটিশদের চর, তাই না? ইংরেজদের লাগানো গাছ। আর একই শুনি আজ মন্থরার মুখে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এই জন্য কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক, যে তিনি ঈসা আলাইহিস সালামের অবমাননা করেন। এই সর্বনাশ! কি বললাম? এক মুখে বললেন ব্রিটিশদের চর, খ্রিস্টানদের এজেন্ট, আর আজকে কি বলছেন? ঈসা আলাইহিস সালামের অবমাননা করেন, এই জন্য উনি কাফের। আরে ভাই, ঈসা আলাইহিস সালামের অবমাননা করেন কি করেন না সেটা পরে ঘাটি। যদি ঈসা আলাইহিস সালামকে অবমাননা করেন তাহলে খ্রিস্টানদেরকে আঘাত দেন, তাই না? খ্রিস্টানদের ঈশ্বর পুত্র ঈশ্বরকে আঘাত দেন, খ্রিস্টানদের ধর্মবিশ্বাসে আঘাত দেন। এর দ্বারা কি এটা সাব্যস্ত হলো যে ইংরেজ ব্রিটিশদের চর তিনি? এতদিন পরে এটাই বুঝলে তোমরা? আসলে তো আসল জায়গাতেই, যে বিষয়টি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌলিক দায়িত্ব, তৃতীয়বাদকে ধ্বংস করা, সেই কাজ করতে গিয়ে তিনি যে অকাট্য যুক্তি প্রমাণ উপস্থাপন করেছেন, তার ক্ষুরোদার কলম চালিয়েছেন, সেটার সামনে তোমরা নত হতে, বশ মানতে, হার মানতে বাধ্য। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কোন নবীর আমি অবমাননা করি না,
কোনো সঠিক আলেম ওলামার আমি অবমাননা করি না, বারবার লিখেছেন তিনি, উর্দুতেও লিখেছেন, আরবিতেও লিখেছেন। বলছেন সমস্ত নবীদের প্রতি, সমস্ত নবীর প্রতি সম্মান ও ভক্তি প্রদর্শন করাকে আমি আমার ইমানের অঙ্গ বলে মনে করি। মালফুজাত প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 420। বলছেন পাঠকদের স্পষ্টভাবে বলে দিচ্ছি, হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম বলছেন, পাঠকদের স্পষ্টভাবে বলে দিচ্ছি, হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমার বিশ্বাস খুবই উন্নত, আর আমি অন্তর থেকে বিশ্বাস করি তিনি আল্লাহ তাআলার সত্য নবী এবং আল্লাহর প্রিয় ভাজন ছিলেন। আমি আমার তর্কযুদ্ধে প্রতিটি স্থানে খ্রিস্টানদের কল্পিত যিশুকে বুঝিয়েছি এবং আল্লাহ তাআলার এক নিরীহ বান্দা ঈসা ইবনে মারিয়াম যিনি নবী ছিলেন, যার কথা কোরআনে বর্ণিত আছে, আমি আমার এসব সম্বোধনে ঘুণাক্ষরেও তার কথা বলিনি। তাদের কল্পিত যিশুকে আমি অসার সাব্যস্ত করেছি। বাইবেলে বর্ণিত কল্পিত যিশুকে দোষী সাব্যস্ত করেছি, কিন্তু কোরআন বর্ণিত সঠিক ঈসা ইবনে মারিয়ামের সম্মান করেছে, সারা জীবন সম্মান করতে বাধ্য, কেননা আমি তার নামে আগমন করেছি। কি অকাট্য যুক্তি আর কি অদ্ভুত ক্ষুরধার তার বক্তব্য। বলছেন আমি আমার তর্কযুদ্ধে প্রতিটি স্থানে খ্রিস্টানদের কল্পিত যিশুকে বুঝিয়েছি, আর আল্লাহ তাআলার এক নিরীহ বান্দা ঈসা ইবনে মারিয়াম যিনি নবী ছিলেন, যার কথা কোরআনে বর্ণিত আছে, আমি আমার এসব সম্বোধনে ঘুণাক্ষরেও তার কথা বলিনি। আর আমি এই রীতিটি টানা 40 বছর ধরে পাদ্রীদের অকথ্য গালাগালি শুনে অবলম্বন করতে বাধ্য হয়েছি। নুরুল কোরআন পুস্তকে এই কথা তিনি বলেছেন। পাদ্রীদের সাথে লড়াই করেছেন। বাবে লুতে দাজ্জালকে বধ করবেন এই কথাই ভবিষ্যৎবাণী ছিল। তর্কযুদ্ধে হারাবেন তিনি। লুত মানে বিতর্ক, বিতণ্ডা। বাবে লুত তর্কযুদ্ধের যে জগৎ, সেখানে হার মানাবেন এই দাজ্জাল পাদ্রীদেরকে, এবং হার মানিয়েছিলেন। হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম কেন এই ক্ষুরধার কলম এবং তরবারি, অর্থাৎ কলম আকারের তরবারি ব্যবহার করেছেন? তার যুগে ফতেহ মসিহ নামে এক খ্রিস্টান পাদ্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে সাংঘাতিক খারাপ শব্দ ব্যবহার করেছে এবং অবমাননা করার চেষ্টা করেছে। এবং তার বিপরীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে ঈশ্বরপুত্র ঈশ্বর যিশুর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার ধৃষ্টতা দেখিয়েছে। এর প্রত্যুত্তরে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম তাদের ইঞ্জিলের কল্পিত ঈশ্বরপুত্র যিশুর স্বরূপ প্রদর্শন করেছেন মাত্র, নিজের পক্ষ থেকে কোনো বানিয়ে কথা বলেন নাই। আচ্ছা, তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করো, তাহলে তোমাদের চেহারাটা একটু দেখাই তোমাদের নিজের দর্পণে, আসো দেখি। এই ছিল তার যুদ্ধ। আর মোল্লা মৌলবীরা এই দিকে যাবে না। খ্রিস্টানদেরকে কিভাবে পরাভূত করতে হয় সেই দিকে তারা যাবে না। যাবে কোন দিকে? কোনো মতে আল্লাহর পাঠানো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ অনুসারীকে যদি কাফের সাব্যস্ত না করা হয়, তাহলে তাদের রাতের ঘুম হারাম। আজকালকার নতুন অভিনব সমস্ত ব্যবস্থা এবং আপত্তির যে যন্ত্র তারা ব্যবহার করছে, সেটা সম্বন্ধে নীতিগত একটা কথা। হযরত মির্জা তাহের আহমদ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেছেন বেশিরভাগ ক্ষেত্রে যেখানে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিসসালাতু ওয়াসসালামের লেখার কোনো অংশে তারা আপত্তি করে, তোমরা যারা এটার উত্তর খুঁজে পাচ্ছ না তাদেরকে আমি বলছি, একটু আগে একটু পরে পড়ো। ওই যে আপত্তির স্থল আছে না, তার একটু সামনে বা একটু পিছনে দেখো, উত্তর পেয়ে যাবে। আমরা যখন এই সমস্ত বইপত্রের উত্তর দেওয়ার জন্য বসেছি, বেশি না 1 পৃষ্ঠা আগে আর 1 পৃষ্ঠা পরে ঘেটে উত্তর দেওয়ার সুযোগ পেয়ে গেছে। তারা দাবি করেন আমরা হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালামের বই পড়ে আমরা আপত্তি করছি। বই যদি পড়েই থাকেন ভাই সাহেব, ওই বইয়ের আগের পৃষ্ঠা আর ওই বইয়ের পরের পৃষ্ঠা পড়লেন না কেন ভাই সাহেব? হাজার হাজার পৃষ্ঠা ঘেটে 27,000-এর বেশি পৃষ্ঠা উনি লিখেছেন।
আপনারা 70টা পাতা 70টা পয়েন্ট থেকে আপত্তি তুলেন আর কোর্স করান, আর বাকি যে 26,000 পাতা আছে সেখানে কি আছে? আল্লাহর একত্ববাদ, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মাহাত্ম্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য, মাহাত্ম্য, বড়ত্ব, বিরাটত্ব, বিশালতা। আর কি আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রেরিত শেষ সম্পূর্ণ শরীয়ত আল কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্যের বর্ণনা আছে। আর কি আছে? ইসলামের শিক্ষার শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্যের বর্ণনা আছে। যদি মুত্তাকি হয়ে থাকো, তাকওয়ার সামান্য নামগন্ধ থাকে, সেই কথাগুলো প্রকাশ করো জনসমক্ষে। ইউহাররিফুনাল কালেমা আম মাওয়াজিহি, ইহুদি রূপে আক্রান্ত আজকালকার আলেম ওলামাদের এক বিরাট অংশ। তারা ইহুদিদের মতো সত্যকে দাবিয়ে রেখে, চাপিয়ে রেখে, শুধু সেই মতলবের অংশটাকে বিকৃত করে উপস্থাপন করে বাজার গরম করার তালে আছে। এই কিছুদিন আগেও হুজুর ইহুদিদের এক দুর্গ, সেই দুর্গে মুসলমানদের যে অভিযান সেটা নিয়ে খুতবা প্রদান করছিলেন। যাকে সালিশ মেনেছিল মুসলমানদের একজনকে ইহুদিরা, তিনি বলেছিলেন, কিভাবে তোমরা বিচার চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার চাও? না। মদিনা রাষ্ট্রের আইনে বিচার চাও? না। বাইবেলের? বলে হ্যাঁ, আমরা তওরাতের শিক্ষা অনুযায়ী চাই। তারা তওরাতের একাংশ যেখানে চরম শাস্তির কথা লেখা আছে সেটাকে ঢেকে রেখে বাকি কথা বলছে, আর বিচারক তওরাত অনুযায়ী তাদেরকে শাস্তি দিয়েছে। একাংশ প্রকাশ করা, একাংশ গোপন করা, এটা ইহুদি রোগ। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠার বই যদি এই সমস্ত জঘন্য কথাতেই পরিপূর্ণ হয়, সেগুলোকে বাধা দাও কেন? সেগুলো প্রচার করতে নিষেধ করো কেন? প্রকাশনা ব্যানিং করো কেন? এই জন্য যে ভালো করে জানো, যদি জনসমক্ষে এই কথাগুলো প্রকাশিত হয়ে যায়, তোমাদের সমস্ত ধান্দা শেষ হয়ে যাবে। এই জন্য হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলার একটি নীতিগত কথা আপনাদেরকে বুঝালাম। আপনারা পড়াশোনা করেন, কোরআনে লেখা আছে, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন, যতটুক তোমাদের সামর্থ্যে কুলোয় তোমরা তাদের সম্বন্ধে প্রস্তুতি গ্রহণ করো, পড়াশোনা করেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অবিস্মরণীয় লেখা রচনা, সেগুলোকে পড়েন, রপ্ত করেন, গবেষণা করেন এবং সেগুলোকে ব্যবহার করেন। তাহলে দেখবেন মানুষের মন জয় করাও সহজ এবং এই বিরুদ্ধবাদীদের মিথ্যাচার খণ্ডন করাও সহজ। আহমদিয়া জামাতের বিরুদ্ধবাদীদের সাম্প্রতিক প্রচেষ্টা এবং আমাদের প্রত্যুত্তর। হ্যাঁ জি, বিভিন্ন দেশে অর্থাৎ বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে তারা লিফলেট ছড়াচ্ছেন এবং চ্যালেঞ্জ করছেন। কোনো তথ্য ভুল প্রমাণ করতে পারলে উপযুক্ত পুরস্কার, চ্যালেঞ্জ করতে চাইলে বসুন, আমরা চাই সত্য পরিষ্কার হোক। সার্বিক যোগাযোগ 01722816885 আসরের পরে এই লিফলেট সারা বাংলাদেশে ছড়ানো হয়েছে। প্রথমে 4টি আপত্তি সম্বলিত, আর চ্যালেঞ্জ করেছেন কোনো একটি অংশ, কোনো তথ্য ভুল প্রমাণ করতে পারলে পুরস্কার নির্ধারিত। আমাদের উত্তর, অতি সম্প্রতি আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানি কাফের কেন শীর্ষক 1 পৃষ্ঠার বেনামি একটি প্রচারপত্র সারা বাংলাদেশে ছড়ানো হয়েছে। প্রচারকের নামের স্থলে এতে কেবল একটি মোবাইল ফোন নম্বর দেওয়া হয়েছে। অপপ্রচারের অংশ হিসাবে পঞ্চগড়, যশোর ও শেরপুর জেলায় এবং নোয়াখালী, ফেনীর বিভিন্ন স্থানেও এটি বন্টন করা হয়েছে। আমরাও 1 পৃষ্ঠায় এর সংক্ষিপ্ত উত্তর জনসমক্ষে উপস্থাপন করছি। উক্ত প্রচারপত্রে চ্যালেঞ্জ করা হয়েছে, তাদের উপস্থাপিত কোনো তথ্য ভুল প্রমাণ করতে পারলে পুরস্কার দেওয়া হবে। আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা উত্তর প্রদান করছি এবং ঘোষিত পুরস্কার দাবি করছি। 6 বছর পার হয়ে গেল, 7 বছর পার হয়ে গেল, খবর নাই। তারা যা আপত্তি করেছেন ঠিক আমরা তার উত্তর দিয়েছি। এই 4টা আপত্তির পরে ওনাদের মনে পড়লো, আরো 2টা আপত্তি ছিল, ওটারও উত্তর দিতে হবে। ওরা 6টা আপত্তি সম্বলিত
লিফলেট প্রকাশ করলো, আমরাও 6টি আপত্তির উত্তর দিয়ে লিফলেট প্রকাশ করলাম। তারপরেও পুরস্কার দেয় না, তারপরেও নাম প্রকাশ করে না। তারা বলে অমুক ব্যক্তি, যিনি আহমদিয়া জামাতের পবিত্র প্রতিষ্ঠাও নন, আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতার খলিফাও নন, অমুক ব্যক্তি ওই কথা বলেছে। আকমাল সাহেব নামে একজনের কবিতার একটি লাইনে মোহাম্মদ আবার এসেছে আমাদের মাঝে, মর্যাদায় আগের চেয়ে সামনে বেড়ে পূর্ণাঙ্গীন মোহাম্মদকে যদি কেউ দেখতে চাও তাহলে কাদিয়ানে এসে গোলাম আহমদকে দেখে যাও। এইটা হচ্ছে তাদের আপত্তি। কার উক্তি? মির্জা সাহেবের? না, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের কোনো খলিফার না। কিন্তু ওনারা ছড়াচ্ছেন। এই বক্তব্য মির্জা সাহেবের নয়। শুনেন উত্তর, এই বক্তব্য হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের নয়, আহমদিয়া জামাতের কোনো খলিফারও নয়। এরপরও এই কবিতার অংশটি যখন আহমদিয়া জামাতের দ্বিতীয় খলিফা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাজিয়াল্লাহু আনহুর সামনে উপস্থাপন করা হয়, তিনি উত্তরে বলেন, যদি এতে উন্নত মর্যাদা বোঝানো হয়ে থাকে তাহলে এমন বিশ্বাস নিঃসন্দেহে কুফরি। যদি কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে বড় মনে করে, এটা কুফরির শামিল। কে বলেছেন? আহমদিয়া জামাতের দ্বিতীয় খলিফা। যদি এতে উন্নত মর্যাদা বোঝানো হয়ে থাকে তাহলে এমন বিশ্বাস নিঃসন্দেহে কুফরি। এরপর স্পষ্ট করে বলেছেন, যে অর্থেই এমন শব্দ ব্যবহার করা হোক না কেন, এটি চরম অপছন্দনীয় ও বেয়াদবি। আল ফজল পত্রিকা 19 আগস্ট 1934। সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন খলিফা, তারপরেও ওনারা প্রকাশ করে যাচ্ছেন, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। কার কথা ভাই সাহেব? যাকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের খলিফা ভুল বলেছেন, বেয়াদব বলেছেন, চরম ধৃষ্টতা প্রদর্শনকারী বলেছেন, তার কথা নিয়ে তোমরা বাজার গরম করো। এই হচ্ছে আহমদিয়া বিরোধীদের বর্তমান স্বরূপ। উচ্ছিষ্ট ভক্ষণে অভ্যস্ত, যা তাদের পাকিস্তানি উস্তাদরা বুঝিয়েছেন, মুখস্থ করিয়েছেন, সেই চর্বিত চর্বণ বাংলাদেশে বাজারজাত করার দায়িত্ব নিয়েছেন তারা। পাকিস্তানের মৌলভী মৌলানারা যা কিছু করে পাকিস্তানকে ডুবিয়েছে, আপনারা কি বাংলাদেশকে সেভাবেই ডুবাতে চান? যদি এটাই আপনাদের পরিকল্পনা হয়ে থাকে, আমাদের আর কোনো কথা নাই। কিন্তু যদি মনে করেন আপনাদের মুখের ফুৎকারে আহমদিয়া জামাত ডুবে যাবে, উড়ে যাবে, উবে যাবে, কখনো তা হবার নয়। আল্লাহ তাআলা নিজে এই জামাত প্রতিষ্ঠা করেছেন এবং এই জামাতের হিফাজত আল্লাহ তাআলা নিজে করেন। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। শেষ করছি, কয়েকদিন আগে বাংলাদেশের একদম নাম করা, আমি কথাটা এই জন্য খোলাসা করতে চাই, এটা সাধারণভাবে কোনো গ্রামে গঞ্জে ছড়ানো জিনিস নয়। একেবারে নাম করা মূল ঘাটির থেকে প্রচারপত্র বিতরণ করা হয়েছে একজন আহমদির কাছে, আর বলা হয়েছে যে ভাই আপনি একটু পড়ে দেখবেন, এই সব কারণে আহমদিয়া জামাত বাতিল। আর সেখানে 4 নম্বর আপত্তি হচ্ছে, তিনি নবীগণের শানে চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদান করেছেন বিধায় তিনি আমাদের কাছে মিথ্যাবাদী। আর ওই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য কি? মির্জা কাদিয়ানী হযরত ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে লিখেছেন, ওই গিয়ে ঈসা আলাইহিস সালামের শান এবং মর্যাদা বিনষ্টকারী মির্জা সাহেব নাকি কাফের। বলেন তো একটু আগে এটার উত্তর দেওয়া হয়েছে কিনা? এটা সাধারণ বিষয় নয়। বাংলাদেশের সবচেয়ে বড় আলোচিত ব্যক্তিত্ব হিসাবে ইউটিউবে বা ফেসবুক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যারা ঘুরপাক খাচ্ছেন, তাদেরও আমরা এই কথা বলতে চাই, যদি মিথ্যার বেসাতি করে জীবন কাটাতে চান এটা আপনাদের ইচ্ছা, তো সামান্যতম সত্যের যদি ঝলকও ভিতরে রেখে থাকেন, সামান্যতম তাকওয়ার যদি কোনো পরশ থেকে থাকে, দয়া করে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের মূল বক্তব্য আগে পিছে সহ পূর্ণাঙ্গিটা পড়েন, দেখেন কি লিখেছেন উনি। আমি আশা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের আলেম ওলামাদের চোখ খুলবেন এবং তারা বিষয়টা নিয়ে ভাববেন এবং দোয়া করে নিজেদের পথ শুধরাবেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলছেন,
खुदा ताला ने मुझे बार बार खबर दी है कि वो मुझे बहुत अजमत देगा और मेरी मोहब्बत दिलों में बिठाएगा और मेरे सिलसिले को तमाम ज़मीन में फैलाएगा और सब फ़िरक़ों पर मेरे फ़िरक़े को गालिब करेगा और मेरे फ़िरक़े के लोग इस कदर इल्म और मारिफत में कमाल हासिल करेंगे कि अपनी सच्चाई के नूर और अपने दलाइल और निशानों के रू से सबका मुंह बंद कर देंगे और हर एक कौम इस चश्मे से पानी पिएगी और ये सिलसिला ज़ोर से बढ़ेगा और फूलेगा यहाँ तक कि ज़मीन पर मुहित हो जाएगा। बहुत सी रोके पैदा होंगी और इब्तिला आएंगे, मगर खुदा सबको दरमियान से उठा देगा और अपने वादे को पूरा करेगा। और खुदा ने मुझे मुखातब करके फरमाया कि मैं तुझे बरकत पर बरकत दूंगा, यहाँ तक कि बादशाह तेरे कपड़ों से बरकत ढूंढेंगे। सो ऐ सुनने वालों, इन बातों को याद रखो। सो ऐ सुनने वालों, इन बातों को याद रखो और इन पेशन गोइयों को, इन पेश खबरियों को अपने संदूकों में महफूज रख लो कि ये खुदा का कलाम है जो एक दिन पूरा होगा। तजल्लियात इलाहिया। অনুবাদ। খোদা তাআলা আমাকে বারবার সংবাদ দিয়েছেন তিনি আমাকে অনেক সম্মান ও মর্যাদা প্রদান করবেন আর মানব হৃদয়ে আমার প্রতি ভালোবাসা গেঁথে দিবেন। আমার জামাতকে তিনি পৃথিবীর সর্বত্র বিস্তৃত করে দিবেন আর সকল দলের বিপক্ষে আমার জামাতকে বিজয় দান করবেন। আমার জামাতের সদস্যগণ জ্ঞান ও তত্ত্বে এমন উৎকর্ষ লাভ করবে যার মাধ্যমে তারা তাদের সত্যের জ্যোতি, দলিল প্রমাণ এবং নিদর্শন প্রদর্শনের মাধ্যমে সকলকে নির্বাক করে দিবে। সকল জাতি এই ঝর্ণাধারা থেকে সুধা পান করবে আর এই জামাত প্রবল বেগে বৃদ্ধি পাবে এবং সম্প্রসারিত হতে হতে শেষ পর্যন্ত সমগ্র পৃথিবীতে ছেয়ে যাবে। অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, অনেক বিপদ আপদও দেখা দিবে, কিন্তু খোদা এসব কিছু মধ্যখান থেকে অপসারণ করে দিবেন এবং নিজ প্রতিশ্রুতি পূর্ণ করবেন। খোদা আমাকে সম্বোধন করে বলেছেন, আমি তোমাকে আশিসের পর আশিস দান করব, এমনকি বাদশাগণ তোমার বস্ত্র থেকে আশিস অন্বেষণ করবে। অতএব হে শ্রোতামণ্ডলী, আমার এ কথাগুলো মনে রেখো আর এসব ভবিষ্যৎবাণীকে নিজেদের সিন্ধুকে সংরক্ষিত রেখে দাও, কেননা এটি খোদার বাণী যা একদিন পূর্ণ হবেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য বুঝার এবং মান্য করার সৌভাগ্য দান করুন। আল্লাহ তাআলা আমাদের আহমদীদেরকেও জ্ঞান চর্চা করে শত্রুদেরকে নির্বাক করে দেওয়ার সৌভাগ্য দান করুন। আল্লাহ তাআলা আমাদের চারিত্রিক সংশোধন করার সৌভাগ্য দিন এবং সবাইকে আকর্ষণীয় মুসলমান হিসাবে জীবন ধারণ করার সৌভাগ্য দান করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 100তম পূর্ণ হলো জলসা